আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আর চিংড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা সরু করে আলু দিয়ে আর কালো জিরে দিয়ে একটা ভিন্ন স্বাদের রান্না, অপূর্ব খেতে হয়। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে খেয়েছে, কিন্তু এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন, গরমের দিনে অপূর্ব লাগবে। এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো লবণ। কিছুক্ষণ আমি এটা মাখিয়ে রেখে দেবো। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু চিংড়ির সাইজটা একটু বড় বড়, সেজন্য আমি দুটো দুটো করে ভেজে নেব। একেবারে আমি হালকাভাবে ভেজে নেব, এতে একটু করে ভেজে নেব, বেশি ভাজবো না। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি চিংড়িটাও এভাবে ভেজে নেব। হয়ে গেছে, এইগুলো আমরা তুলে নেব। এবারে কড়াইতে আরো কিছুটা তেল আমি দিয়ে দেবো। এবারে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পাতলা পাতলা করে আলু, এবারে তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। কিছুক্ষণে আমি ঢাকা দিয়ে দেবো। আলু সুন্দর করে লাল লাল করে ভাজি ফেলেছি, এবার আমি তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এইবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। ব্যাস, এতে আমার আর কোনো মশলা লাগবে না, সামান্য দেবো। এবারে দেবো শুধু সামান্য লবণ আর হলুদ। ব্যাস, এই রান্নাটাতে কোনো রকম বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই ভালো লাগে। চিংড়ি মাছের স্বাদে অপূর্ব খেতে হবে। গরমের দিনে পাতলা পাতলা একটু আলু কেটে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস। দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিংড়ি মাছটা একটু পরে আমি দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ব্যাস, এটা আমি এবারে ভালো করে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এবারে কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আবার আজকে এই চিংড়ি মাছের ঝোল। এরকম গরমের দিনে পাতলা ঝোল বানাবেন, বেশি মশলা না দিলেও হবে, বেশি মশলা তো খাওয়া ভালো না। এরকমভাবে পাতলা ঝোল করে বানাবেন, দুপুরে ভাতে
সঙ্গে অপূর্ব লাগবে আর শরীরটা ভালো থাকবে। তাহলে আজ এখানেই টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। সবাই খুব ভালো থাকবে।